নতুন দিনে এবং নতুন জায়গায় আপনাদের স্বাগত। সামনের সবুজ পাহাড়, তার তলায় দেখুন ছোট্ট ছোট্ট বাড়িগুলো কেমন খেলনা বাড়ির মতো সাজানো লাগছে না? আর চলে যাচ্ছে নদী। নদীর নামটা বললে আপনারা অবশ্য জায়গাটাকে চিনে নেবেন, আমি জানি। নদীর নামটা অবশ্যই বলবো, তার আগে বলুন দেখি ভিউটা কেমন। একটু একটু করে জুম করি, তাহলে ওই দূরের বরফাবৃত যে পাহাড়ের মাথাগুলো কাছে চলে এসছে, অনেক দেখতে পাবেন। এবার বলুন কেমন লাগছে। নদীর স্রোতের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। আর জায়গাটা দেখে কীরকম লাগছে, আজকে আমরা সকালবেলায় বেরিয়েছিলাম, দেখুন এসে পৌঁছে গেছি। খিদেও পেয়ে গেছে খুব। এখানে টেবিল করা আছে, খাবারের অর্ডারও দেওয়া হয়ে গেছে, খাবার চলে আসবে। আর আমরা অপেক্ষা করছি বাইরের লাউঞ্জে বসে। এরকম জায়গাটায় এলে কি মনে হয় না থেকে যাই? না, সবাই এখানে বসে আছি আর আপনাদের ধোঁয়াশায় রাখবো না, বলেই দিই তাহলে। চলে এসেছি আমাদের পেহেলগামে, আইসল্যান্ড রিসর্ট বা গেস্ট হাউস যাই বলেন। অপূর্ব সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন, সামনে দিয়েই নদী, দুটো ধারা, একটা ধারা আসছে এদিক দিয়ে এসে এখানে মিশছে, ওপরে বরফাবৃত পাহাড়, নেও বরফাবৃত পাহাড় আছে। জানলা থেকেই এটাই আমাদের ভিউ। এখন আমরা একটু চেয়ারে বসি, একটু নদীর ভিউ এনজয় করি, একটু সানসেটটা এনজয় করি, তারপরে ঘরে যাব। ঘরে আছি, যাও। ধর, তুই ধর, দাঁড়া আমি ধরি, তুই নেবে যা। আমি নামছি। হ্যাঁ নামো নামো, অসুবিধা নেই। ধর, ধরে আছি, নেমে পড়। এই যে দেখছেন তড়িঘড়ি আমরা এসেই নামছি নদীতে, এটা কিন্তু জেসি নদী নয়, এটা কিন্তু কাশ্মীরের বিখ্যাত লিডার নদী। আর পেহেলগামের এই অপূর্ব গেস্ট হাউসটা একদম লিডারের তীরে। যখন কোথায় যাব ভাবি বা সেখানে যাওয়ার জন্য বুকিংগুলো করি, নিজেরাই করি, তখন সবসময় দেখি যে যে হোটেলটা বা যেখানে থাকবো গেস্ট হাউস বুক করছি তার ভিউটা কেমন। তো যখন এটা অনলাইন দেখেছিলাম তখন ভীষণ পছন্দ হয়েছিল এর লোকেশানের জন্য। তো আপনারাই বলুন লোকেশানটা কেমন। সেটাই, ওটাই আসুন। এটা এনাদের রিসেপশন, আমাদের ঘর দিয়ে দিয়েছে, আমরা এবার ঘরে চলে যাব। এবার আমাদের পড়েছে আমার আর স্মিতার সেম রুম। দেখুন দুদিকে দুটো বড় বড় কিং সাইজ বেড রয়েছে, একটায় স্মিতারা থাকবে, একটায় আমরা থাকবো। তো এবার মজাটা কিন্তু পেহেলগামে বেশ বেশি হবে মনে হচ্ছে। আমাদের লাগেজ ভাইরা দিয়ে গেছে, এটা আমাদের জানলা, এটা বাইরের ভিউ, যেটা আপনাদের তলায় দেখালাম সেটা এখন জানলা থেকে দেখাচ্ছি। তো বলুন এরকম জায়গা পছন্দ না হলে উপায় আছে কি? আমরা যখন অনলাইন দেখেছি তখনই আমাদের ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তো এখানে এসে সেটা আরও ভালো লাগছে, ভালো লাগাটা বেড়ে যাচ্ছে। তো আপাতত চলুন দেখি যে বাইরে সন্ধে নামছে, বাইরে গিয়ে সেটা একটু উপভোগ করি। আর আজকে আপনাদের তো রাস্তাটাই দেখানো হয়নি পেহেলগামে আসার, এত অপূর্ব রাস্তা। আপনারা বরং রাস্তাটা দেখুন আর জানাবেন কেমন লাগলো।
লিটার। আমি দেখে বলে দিচ্ছি। দেখে চিনতে পারছেন কি? অবশ্যই গাছটা আপেল গাছ, এবং এগুলো আপেল গাছের ফুলের কুঁড়ি হয়ে আছে। আর এগুলো কিন্তু আপেল ফুল। আপেল ফুলের সময় যে এটা আমাদের কোনো আইডিয়া ছিল না। এখানে এসে আপেল আর পিচ দুরকমই ফুল দেখলাম। এটা যতদূর সম্ভব পিচের ফুল। তো এইটা আপেল এবং পিচ দুটোরই ফুলের সময়। তো শুধু টিউলিপ নয়, আমরা কিন্তু তারই সঙ্গে এই অপূর্ব আনএক্সপেক্টেড আপেল, পিচ এবং তার সাথে আরও আপনারা তো দেখেইছেন যখন আমরা শ্রীনগরে ওপরে উঠেছি বেরি ফুল পেয়েছি, প্রচুর ব্লুবেরি, ব্ল্যাকবেরির ফুল হয়েছিল। তো এখানে আমরা একটু নেমেছিলাম, একটু আপেল বাগানে ঘুরলাম, আবার কিন্তু গাড়িতে উঠে পড়েছি। তো চলুন এখন আমরা যাব সোজা পেহেলগাম। দূরে পাহাড়গুলোর মাথায় হালকা বরফের রেখা, আর এদিকে পুরো হলুদ সর্ষে ক্ষেত। অপূর্ব লাগছে কিন্তু। আমরা তাহলে পৌঁছে গেছি আমাদের পেহেলগাম রিসর্টে। দেখুন রিসর্টে এখানেও কি সুন্দর কয়েকটা গাছে অপূর্ব ফুল হয়ে আছে। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। কাল আমরা যাব পেহেলগাম থেকে আরু, বেতাব আর চন্দনবাড়ি। সেটা আসবে কিন্তু পরের পর্বে। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। ধন্যবাদ।